ভয়ানক ভূতের গল্প, কালো ঘরের কান্না। গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা পুরনো বাড়ি। সবাই বাড়িটাকে কালো ঘর বলে ডাকত, কারণ সন্ধ্যার পর ওই বাড়ির জানালায় নাকি কালো একটা ছায়া দাঁড়িয়ে থাকে। গ্রামের মানুষ সেখানে যেত না, কারণ 10 বছর আগে ওই বাড়িতে এক পরিবার হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। একদিন শহর থেকে রায়হান নামে এক ছেলে তার বন্ধুদের নিয়ে গ্রামে বেড়াতে আসে। রাতে গল্প করতে করতে সে কালো ঘরের কথা শুনে হাসতে লাগলো। ভূত বলে কিছু নেই, রায়হান বলল। গ্রামের বৃদ্ধ করিম চাচা কাপা গলায় বললেন, বাবা, রাত 12টার পর ওই বাড়ির দরজায় কেউ নক করলে খুলবা না। রায়হান মুচকি হেসে বলল, আমি আজ রাতেই সেখানে থাকবো। সবাই তাকে অনেক নিষেধ করলো, কিন্তু সে শুনল না। রাত 11টা, রায়হান একটা টর্চ নিয়ে কালো ঘরের ভেতরে ঢুকলো। বাড়িটা ধুলায় ভরা, দেয়ালে অদ্ভুত আছড়ের দাগ। হঠাৎ উপরে থেকে ধূপ 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 শব্দ আসতে লাগলো। মনে হলো কেউ ভারী কিছু টেনে নিয়ে হাঁটছে। রায়হান সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দ্বিতীয় তলার শেষ ঘরটা একটু খোলা ছিল। ভেতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ আসছিল। আমাকে বাঁচাও। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা একদম খালি, কিন্তু দেয়ালে রক্ত দিয়ে লেখা, পিছনে তাকিও না। রায়হান ভয় পেয়ে গেল। ঠিক তখনই তার কানের পাশে কেউ ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। রায়হান ধীরে ধীরে পিছনে তাকালো, আর তারপর তার হাত থেকে টর্চ পড়ে গেল, কারণ তার পিছনে দাঁড়িয়ে ছিল একটা মেয়ে। চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখটা অর্ধেক পুড়ে গেছে, আর তার গলা উল্টো দিকে ঘোরানো। মেয়েটা ধীরে ধীরে হাসতে লাগলো, তুমি কি আমার সাথে থাকবে? হঠাৎ পুরো ঘরের দরজা জানালা বন্ধ হয়ে গেল। রায়হান চিৎকার করতে লাগলো, কিন্তু বাইরে কেউ তার আওয়াজ শুনতে পেল না। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে গিয়ে দেখে দরজা খোলা, ভেতরে কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটা টর্চ, আর দেয়ালে নতুন করে লেখা, এখন আমরা দুজন।